হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আজকে ক্লাসে কোনো রকম ইংরাজির ক্লাস নেই আজকের এই দুপুর 12টাতে। তার বদলে একটি খুবই হট টপিক অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ক্লাস নিয়ে। সেটি হলো সম্প্রতি তৈরি হয়েছে ভারতের নতুন মন্ত্রী সভা। তো ভারতের নতুন মন্ত্রিসভা 2024 সম্পর্কে বিস্তারিত আজকের এই ক্লাস এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024, কলকাতা পুলিশ এক্সাম 2024, এসএসসি জিডি 2024, আরপিএফ এক্সাম 2024, এছাড়া ক্লার্কশিপ রয়েছে, মিসলিনিয়াস রয়েছে। সমস্ত পরীক্ষার জন্যই এই যে টপিকটা, ভারতের নতুন যে মন্ত্রিসভা গঠন হয়েছে অর্থাৎ কোন কোন মন্ত্রী কোন কোন আহ, ব্যাপারে দায়িত্ব পেয়েছে, সেই ব্যাপারটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার চান্স প্রবল রয়েছে। তো বাছাই করা কমনযোগ্য 30টা প্রশ্ন উত্তর দেখবো এই নতুন মন্ত্রী পরিষদের উপর থেকে। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখো, প্রথমেই দেখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন দপ্তরের দায়িত্বে রয়েছেন? দেখো, পারমাণবিক শক্তি বিভাগের দায়িত্বে রয়েছেন নরেন্দ্র মোদী। তারপর দেখো, কর্মী জন অভিযোগ এবং পেনশন মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব নিয়েছেন। এছাড়া মহাকাশ বিভাগ সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয়ক তিনি দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী, এবং সাথে প্রধানমন্ত্রীর দায়িত্ব তো রয়েছে। নেক্সট দেখবো, দেখো এবার আমরা এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন উত্তর দেখবো। দেখো, বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার, যদি জেনে থাকো, এবং পাশে ছবিও দেওয়া রয়েছে মনে রাখার জন্য। তো বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছেন, অর্থাৎ ডিফেন্স মিনিস্টার? সঠিক উত্তর হবে অপশন বি, রাজনাথ সিং। রাজনাথ সিং বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী কে হয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী মিন্স হোম মিনিস্টার, এবং এই ব্যক্তিকে ছবি দেওয়া রয়েছে, সকলেই আমরা চিনি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অমিত শাহ। অমিত শাহ বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী হয়েছেন। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী কে হয়েছেন? রোড ট্রান্সপোর্ট তার মন্ত্রী কে হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, নীতিন জয়রাম গডকরি হয়েছেন বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে হয়েছেন? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, নির্মলা সীতারামন হয়েছেন বর্তমানে ভারতের অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী কে হয়েছেন? নিচের কোন ব্যক্তি বর্তমানে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, শিবরাজ সিং চৌহান। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে হয়েছেন, যেটাকে আমরা বিদেশ মন্ত্রী বলে থাকি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলে থাকি আমরা। তো বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি হয়েছেন এবং আমরা সকলেই চিনি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, সুব্রমণিয়াম জয়শঙ্কর। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক সার মন্ত্রী কে হয়েছেন? নিচের কোন ব্যক্তি বর্তমানে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হয়েছেন, সাথে রাসায়নিক সার মন্ত্রী? তো সঠিক উত্তর হবে জেপি নাড্ডা, অর্থাৎ জগৎ প্রকাশ নাড্ডা।
নেক্সট ৮ নম্বর প্রশ্ন দেখো। বর্তমানে ভারতের গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রী কে হয়েছেন? ৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মনোহর লাল বর্তমানে ভারতের গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রী এবং সাথে বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন। নেক্সট দেখো ৯ নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতের ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী কে হয়েছেন? হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইস্পাত মন্ত্রী। সঠিক উত্তর দেখে নাও অপশন ডি এইচ ডি কুমার স্বামী হয়েছেন। নেক্সট ১০ নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী কে হয়েছেন? নিচের কোন ব্যক্তি বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রী হয়েছেন? সঠিক উত্তর অপশন এ পীযূষ গোয়েল হয়েছেন ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রী। নেক্সট দেখো ১১ নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতের শিক্ষা মন্ত্রী কে হয়েছেন? এডুকেশন মিনিস্টার। সঠিক উত্তর অপশন এ ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী হয়েছেন। নেক্সট দেখবো ১২ নম্বর প্রশ্ন। বর্তমানে ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী কে হয়েছেন? ভারতের স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি মিনিস্টার নিচের কোন ব্যক্তি হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি জিতন রাম মাঞ্ঝি হয়েছেন। নেক্সট দেখো ১৩ নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতের পঞ্চায়েত রাজ মন্ত্রী, মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী কে হয়েছেন? পঞ্চায়েত রাজ মন্ত্রী, মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ রাজীব রঞ্জন সিং। নেক্সট ১৪ নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতের বন্দর নৌ পরিবহন এবং নৌপথ মন্ত্রী কে হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ সর্বানন্দ সোনোয়াল। নেক্সট ১৫ নম্বর প্রশ্ন দেখো। বর্তমানে ভারতের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী কে হয়েছেন? সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি বীরেন্দ্র কুমার। নেক্সট ১৬ নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে হয়েছেন? ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি কিঞ্চুরাপুর রামমোহন নাইডু তিনি হয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ১৭ নম্বর প্রশ্ন দেখো। বর্তমানে ভারতের ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন নতুন এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রী কে হয়েছেন? ভোক্তা বিষয়ক মিনস কনজিউমার অ্যাফেয়ার্স, খাদ্য অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাই, নতুন নবায়নযোগ্য মন্ত্রী অর্থাৎ নিউ রিনিউয়েবল এনার্জির মিনিস্টার নিচের কোন ব্যক্তি হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ প্রহ্লাদ যোশী হয়েছেন। নেক্সট দেখো ১৮ নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতের আদিবাসী বিষয়ক মন্ত্রী কে হয়েছেন? ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার নিচের কোন ব্যক্তি হয়েছেন?
সঠিক উত্তর হবে অপশন সি, জুয়াল ওরাম। ১৯ নম্বর প্রশ্ন দেখো, ভারতের বর্তমানে বস্ত্রমন্ত্রী কে হয়েছে? টেক্সটাইল মিনিস্টার। নিচের কোন ব্যক্তি ভারতের বস্ত্রমন্ত্রী হয়েছেন? সঠিক উত্তর দেখো অপশন বি, গিরিরাজ সিং। নেক্সট 20 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের রেলমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী নিচের কোন ব্যক্তি হয়েছেন? সঠিক উত্তর আশা করছি প্রত্যেকেই পারবে। তো সঠিক উত্তর অপশন এ, অশ্বিনী বৈষ্ণব হয়েছেন রেলমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। ২১ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। ২২ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে হয়েছে? নিচের কোন ব্যক্তি ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, ভূপেন্দর যাদব। ২৩ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কে হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গজেন্দ্র সিং শেখাওয়াত হয়েছেন ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী। ২৪ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কে হয়েছে? গুরুত্বপূর্ণ এটা। তো সঠিক উত্তর হবে অপশন সি, অন্নপূর্ণা দেবী। নেক্সট ২৫ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে হয়েছেন? ২৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, কিরণ রিজিজু। তিনি হয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। 26, বর্তমানে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, হরদীপ সিং পুরী। তিনি হয়েছেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। 27, বর্তমানে ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী কে হয়েছে? টোয়েন্টি সেভেন, সঠিক উত্তর হবে অপশন বি, মনসুখ মান্ডাভিয়া হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী। 28, বর্তমানে ভারতের কয়লা ও খনি মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, জি কিষান রেড্ডি হয়েছেন বর্তমানে ভারতের কয়লা ও খনি মন্ত্রী। 29, বর্তমানে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী কে হয়েছেন? নিচের কোন ব্যক্তি ভারতের
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ চিরাগ পাসওয়ান। ৩০ নম্বর প্রশ্ন এবং আজকের এই টপিকের শেষ প্রশ্ন। বর্তমানে ভারতের জলশক্তি মন্ত্রী কে হয়েছেন? সঠিক উত্তর অপশন এ সি আর পাতিল হয়েছেন বর্তমানে ভারতের জলশক্তি মন্ত্রী। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ টপিক। বর্তমানে ভারতের নতুন ক্যাবিনেট মন্ত্রী সম্পূর্ণ আমরা তথ্য এবং প্রশ্ন উত্তর দেখে নিলাম গুরুত্বপূর্ণ ৩০টা প্রশ্ন উত্তরের মাধ্যমে। এবং আপকামিং যা পরীক্ষা আসতে চলেছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, এসএসসি হোক, তোমাদের কনস্টেবল জিডি হোক, সমস্ত পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। তো এই যে ক্লাসটা করলাম আশা করছি খুব ভালোভাবে দেখেছো এবং তোমরা পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সিআরপি একাডেমিকে সার্চ করো এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই।